ইন্ডিয়ান এক্সপ্রেসে একটা খবর দেখছিলাম যে ভারতবর্ষের যে এসি ট্রেনের যে বেডরোল হয় সেই বেডরোল চুরি হয়ে যাচ্ছে। এবং আমি দেখছিলাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গল বা কলকাতা থেকে কত চুরি হয়েছে বা হাওড়া থেকে কতটা চুরি হয়েছে সেটা খুঁজছিলাম। যেহেতু নিউজটা পাবলিশ হয়েছে, তা দেখলাম যে কলকাতা বা পশ্চিমবঙ্গ, হাওড়া যতগুলো স্টেশন আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে সেখানে কোনো রিপোর্ট হয়নি, মানে চুরি হয়নি। রেলের দাবি হচ্ছে যে এসি কোচে ইন্ডিয়ান রেলওয়ে 4 বছরে 1.27 করোড় বেডশিটস, টাওয়ালস, ব্ল্যাঙ্কেটস, পিলোস চুরি হয়ে গেছে। এবার এটা বেশি চুরি হয়েছে কোথায়? সেই নিরিখে দেখতে গেলে ভালো পরিমাণে চুরি হয়েছে। যেটা সবচেয়ে বেশি চুরি হয়েছে বিকানের বলে যে জায়গাটা আছে সেখানে বেশি চুরি হয়েছে বেডশিট, প্রায় 12.5 লক্ষ টাকা। দিল্লি, রাঁচি, মুম্বাই, দানাপুর, আহমেদাবাদ ও জয়পুর সবচেয়ে বেশি তোয়ালে চুরি হয়েছে। সোনপুর ও বিলাসপুর সবচেয়ে বেশি বালিশের কভার চুরি হয়েছে। যোধপুর সবচেয়ে বেশি কম্বল চুরি হয়েছে। তো সব মিলিয়ে 1.27 করোড় এত টাকা চুরি হয়ে গেছে। বিষয়টা এখানে শেষ হচ্ছে না। মুখ মোছার তোয়ালে, বিছানার চাদর, বালিশের কভার, কম্বল, বালিশ সব মিলিয়ে চুরি হয়েছে। এবার এর যে ব্যাপারটা হচ্ছে, এর একটা বড় প্রভাব পড়ছে যারা এখানে কাজ করে। অনেক কোচ অ্যাটেন্ডেন্ট থাকে এবং চুরি হওয়ার সমস্ত সামগ্রীর যে মূল্য তাদের বেতন থেকে কেটে নেওয়া হয়, সেটাই বলছে রিপোর্টে। একজন অ্যাটেন্ডেন্ট 700 টাকা বেতন পায়। মাস শেষে তার বেতন থেকে 2 থেকে 3 হাজার টাকা কাটা যায়। কারণ কি না, তার অধীনে যে বেডশিট, পিলো যা যা থাকে, কভার টোভার যা থাকছে, ওখানে প্রায় যে চুরি হয়ে যায় 17 থেকে বা এখানে দেখাচ্ছে 17টি বেডশিট, 3টে কম্বল, 3টি বালিশ নিখোঁজ হয়ে যাচ্ছে। তো সেই হিসেবে সেই ওর মজুরি থেকে টাকাগুলো মাসে মাসে কেটে নিচ্ছে। এইবার এর একটা তদন্ত হয়েছিল। তদন্ত হলে সেখানে কিন্তু কোনো রকমভাবে যে কর্মচারীদের সাথে যারা চুরি করে নিয়ে যাচ্ছে তাদের কোনো যোগসাযোগ পাচ্ছে না, কোনো লিঙ্ক নেই। তো কি হয়, সাধারণত আমরা যখন ট্রেনে ওঠার পরে দেখলাম যে ট্রেন যখন আমরা এবারে সফর কমপ্লিট হয়ে যায়, তারপরে আমরা যখন নামি তখন ট্রেন থেকে আমরা যে ব্যাগপত্রগুলো নামার সময় কেউ না কেউ ব্যক্তি ওই 2-1টা বেডশিট, বালিশ, কভার ওর মধ্যে ঢুকিয়ে নেয়। এটা করে, অনেকেই করে। তা না হলে একটা জিনিস বোঝার আছে যে এই যে চুরি হওয়া জিনিস, যেখানে যে কন্ট্রাক্টর আর কি এর কন্ট্রাক্টর নিয়েছে, পুরো একদম টোটাল কন্ট্রাক্ট নিয়েছে, সে অ্যাটেন্ডেন্ট থেকে সব বুঝে নেয়, তো সে কেন চুরি করবে? এবার জনগণ যদি চুরি করে, সেক্ষেত্রে চুরি করার উপায় ব্যাগে, বস্তায়, যে এখান সেখান ভরে নিয়ে যায়, ওর তো কোনো চেক হয় না। সুতরাং চুরিটা হয়, ভালো মতো চুরি হয়। আমাদের ভারতবর্ষের মতো জায়গাতে এত সুন্দর পরিষেবাতে এখনও মানুষ চুরি করে, এটা অভাবনীয়। তো বলছে যে তথ্যগুলি দেখায় যে ভারতীয় রেল বেডরোল চুরি একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি ক্রমবর্ধমান সমস্যা বলছে। যদিও প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী এই পরিষেবা ব্যবহার করেন এবং চুরির হার তুলনামূলকভাবে কম, তবুও 4 বছরে 1.27 কোটির ও বেশি সামগ্রী হারিয়ে যাওয়া এবং 104 কোটির বেশি আর্থিক ক্ষতি উদ্বেগজনক। এর প্রভাব শুধু সরাসরি ব্যয়ে নয়, কম বেতনের কোচ অ্যাটেন্ডেন্টদের জীবন জীবিকাতেও সরাসরি পড়ছে। এটা ভালো কথা লিখেছে। কারণ চুরি হওয়া জিনিস যখন কন্ট্রাক্টররা এদের উপর থেকে তুলে নিচ্ছে, তখন ওর যে ডেলি যে ইনকাম, ডেলি যে দৈনিক পারিশ্রমিক, তার থেকে কাটা হয়ে যাচ্ছে, তখন অটোমেটিক তার অ্যামাউন্টটা কমে যাচ্ছে। তো সরাসরি তাদের জীবিকার উপরে একটা হিট করছে। তো এই জায়গাতে আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে প্রত্যেকটা জায়গা আমাদের সেখানে ভারতবর্ষের বিকানের, যোধপুর, জয়পুর, রাঁচি, দিল্লি, মুম্বাই, আহমেদাবাদ, সোনপুর, দানাপুর, বিলাসপুর আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোনো জায়গা নেই। এটা একটা ভালো জিনিস, ভালো লাগলো শুনে যে এখানে কোনো চুরি হয় না। এটা খুব সুন্দর একটা খবর। এবারে বেশি চুরির পরিমাণ বিকানের, তারপরে দিল্লি, রাঁচি, মুম্বাই, দানাপুর, আহমেদাবাদ, জয়পুর, তারপরে সোনপুর ও বিলাসপুর, তারপর যোধপুর, স্টেপে স্টেপে আর কি।
তো এই সব জায়গায় চুরি হয়েছে, সরকার স্টেপ নেবে যাতে চুরি না হয় এই সব জিনিস। মানুষ ট্রেন সফর করবে, এইসব ভালো ভালো বেডশিট, বালিশের কভার থেকে তোয়ালে, মুখ মোছার যে জিনিসপত্রগুলো দিচ্ছে ব্যবহার করো। চুরি করার কি দরকার আছে? আবার গেলে আবার ব্যবহার করো। তো যতবার সফর করবে ততবার তো পেতে থাকবে।